তস্মৈ নমঃ ভগবতে পুরুষায় ভূম্নে বিশ্বায় বিশ্বগুরুবে পরদেবতায় নারায়ণায় ঋষয়ে চ নরুত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী দেবের অন্যতম সন্ন্যাসী শিষ্য শ্রীমৎ স্বামী চিদানন্দ সরস্বতী কর্তৃক সম্পাদিত তত্ত্বমালা তৃতীয় খণ্ড গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। তত্ত্বমালা। তত্ত্বমালা প্রসঙ্গে সরোদয় শাস্ত্র বলেন, পঞ্চতত্ত্বাদ ভবেৎ সৃষ্টি তত্ত্বে তত্ত্বং বিলীয়তে। পঞ্চতত্ত্বং পরং তত্ত্বং তত্ত্বাতীতং নিরঞ্জনম। জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। যিনি জ্ঞান শক্তিতে অধিষ্ঠিত বা প্রতিষ্ঠিত, তত্ত্বমালায় যাহার কণ্ঠ নিত্য পরিশোভিত, সেই ভুক্তি মুক্তি প্রদাতা শ্রী শ্রী গুরুদেবের কৃপায় তত্ত্বমালা পাঠ করিতেছি। তত্ত্বমালা তৃতীয় খণ্ডে স্বামী চিদানন্দ মহারাজ আত্মতত্ত্ব প্রসঙ্গে আলোচনা করিতেছেন। মানুষের মৌলিক প্রশ্ন, আমি কে, কোথা থেকে আসলাম, আবার কোথায় যাব? আর্য ঋষিগণ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আত্মতত্ত্ব বিশ্লেষণ করেছেন। কোনো সময়ে মিথিলাধিপতি রাজর্ষি জনক তদীয় গুরু মহামুনি প্রবর অষ্টাবক্রকে জিজ্ঞাসা করিয়াছিলেন, কথং জ্ঞানম বাপ্নুতি কথা মুক্তির ভবিষ্যতি বৈরাগ্যঞ্চ কথং প্রাপ্যমেতং তং ব্রহি মে প্রভু। অর্থাৎ কিরূপে প্রকৃত জ্ঞান লাভ হয়, কিরূপেই বা মুখ্য প্রাপ্ত হওয়া যায় এবং কি উপায়েই বা হৃদয় ক্ষেত্রে বৈরাগ্যের সঞ্চার হইতে পারে, কৃপা করিয়া তাহা আমার নিকট বর্ণনা করুন। প্রিয় শিষ্য মহর্ষি জনকের প্রশ্ন শুনিয়া আনন্দিত চিত্তে আত্মতত্ত্ব জ্ঞান সম্পন্ন মহর্ষি অষ্টবক্র রাজাকে
সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, মুক্তি মিচ্ছসি চেত তাত বিষয়ান বিষয়ক তত্ত্বজ কমা আর্যম দয়া তুষ সত্যং পিশুষ বদ্ভুত। হে তাত মুক্তির ইচ্ছা হইলে বিষদৃশ্য বিষয় বাসনা ত্যাগ করা, বিদ্বেষ এবং ক্ষমা, সরলতা, দয়া, সন্তোষ ও সত্য এ সকলকে অমৃতুল্য বিবেচনায় আশ্রয় করিয়া শ্রবণ মনন নিদিধ্যাসন সহকারে নিয়ত আত্মতত্ত্ব বিচার করো। তুমি মনুষ্য নও, দেবতা নও, যজ্ঞও নও, তুমি ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা শূদ্রও নহ। তুমি ব্রহ্মচারী কি গৃহী কি বানপ্রস্থি কি ভিক্ষু কিছুই নও। তুমি সর্ব অন্তর্যামী জ্ঞানময় আত্মা। যেরূপ ভাস্কর সমুদিত হইলে লোক সকল স্ব বিষয়ের ব্যবহার করে এবং সূর্য উদয়ী যেমন লৌকিক ব্যবহারের কারণ, তদ্রূপ যিনি মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত এই অন্তর ইন্দ্রিয় চতুষ্টয় এবং নেত্র, কর্ণ, নাসিকা, রসনা ও ত্বক এই জ্ঞান ইন্দ্রিয় পঞ্চকের স্ব বিষয়ে প্রবৃত্তির কারণ, যিনি সর্ববিধ উপাধি শূন্য, আকাশবৎ সর্বব্যাপী, যিনি জগতের অদ্ভুত সৃষ্টিকার্য দ্বারা প্রত্যক্ষীভূত, তুমি সেই নিত্য জ্ঞানময় আত্মা। যেরূপ উষ্ণতা বহ্নিকে আশ্রয় করিয়া থাকে, তদ্রূপ ইন্দ্রিয়াদি জড়বস্তু সমূহ যে অদ্বিতীয় নিশ্চল নিত্য জ্ঞানস্বরূপ আত্মাকে আশ্রয় করিয়া স্ব কার্যে প্রবৃত্ত হয়, তোমাকে সেই নিত্য জ্ঞানময় আত্মা বলিয়া জানিবে। যেরূপ দর্পণাদি স্বচ্ছ বস্তুতে মুখের প্রতিবিম্ব লক্ষিত হয়, বস্তুত সেই প্রতিবিম্ব মুখ হইতে ভিন্ন নহে, সেইরূপ বুদ্ধিতে আত্মার প্রতিবিম্ব স্বরূপ যে জীব, তাহা আত্মা হইতে পৃথক নহে। তোমাকে সেই নিত্য জ্ঞান স্বরূপ আত্মা বলিয়া জানিবে। যে প্রকার দর্পণাদির অভাবে প্রতিবিম্বেরও অভাব হইয়া থাকে, তখন কেবল মুখ মাত্র অবশিষ্ট থাকে, সেই প্রকার বুদ্ধির অভাবে প্রতিবিম্ব শূন্য
অদ্বিতীয় আত্মার প্রতীতি হয়। তোমাকে সেই নিত্য জ্ঞানময় আত্মা বলিয়া জানিবে। যেরূপ জবা কুসুমাদি উপাধির নিকট অতি স্বচ্ছ স্ফটিকাদি বস্তুর বৈলক্ষণ্য দৃষ্ট হয়, এবং যদ্রূপ একমাত্র চন্দ্র চঞ্চল সলিলে নানাবিধ চন্দ্র বিলক্ষিত হয়, তদ্রূপ সেই সর্বময় সর্ব অন্তর্যামী পরম ব্রহ্ম এক, অর্থাৎ অদ্বিতীয় হইয়াও নানা প্রাণীর নানা বুদ্ধিতে নানা প্রকারে উপলব্ধ হইতেছেন। তুমি সেই অদ্বিতীয় জ্ঞানস্বরূপ আত্মা। আত্মা পৃথিবী নহে, জল নহে, অগ্নি নহে, বায়ু নহে, আকাশ নহে। তোমার এই দেহ আত্মা নহে। এই সকলের সাক্ষীস্বরূপ যে চিন্ময়, তাহাকেই আত্মা বলিয়া জানিবে। এ প্রকার অবগত হইতে পারিলেই মুখ্য লাভ হয়। তুমি যদি দেহাদি হইতে পৃথক বিবেচনা করিয়া চিন্ময়ে অবস্থান করিতে পারো, তবে নিশ্চয়ই শীঘ্র সুখী, শান্ত ও বন্ধন মুক্ত হইবে। তুমি বিপ্র, দ্বিজ ও শূদ্র অর্থাৎ ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র নহ। ব্রহ্মচর্য প্রভৃতি কোনো আশ্রমীয় নও। তুমি ইন্দ্রিয়সমূহের অগোচর, অসঙ্গ, নিরাকার, নির্বিকার, নিরালম্ব ও বিশ্বের সাক্ষী স্বরূপ। হে তাত, এবং প্রকার জ্ঞান হইলেই সুখী হইবে। হে বিভু, তুমি ধর্ম অধর্ম, সুখ দুঃখ এ সকল চিত্তার্থে অলিপ্ত, অর্থাৎ কিছুতেই তুমি লিপ্ত নও। তুমি সর্বদাই মুক্ত স্বরূপ। তুমি এক, অদ্বিতীয়। তুমি যে নিজেকে সর্বব্যাপী, সর্ব অন্তর্যামী, সর্বদা সাক্ষীস্বরূপ বিবেচনা না করিয়া অন্যবিধ চিন্তা করিতেছ, তাহাই তোমার পক্ষে বন্ধন। আমি কর্তা, আমি ভোক্তা, এই প্রকার অহংকার অভিমান রূপ মহাকাল সর্প কর্তৃক তুমি দংশিত হইয়াছ। সুতরাং আমি কর্তা বা আমি ভোক্তা নই, এরূপ দৃঢ় বিশ্বাস অমৃত পান করত, এবং আমি একাকী বিশুদ্ধ জ্ঞানস্বরূপ এরূপ নিশ্চয় বন্যী দ্বারা অজ্ঞানরূপ বন জঙ্গল সকল বশীভূত করিয়া বিত সুখ ও সুখী হও। রজ্জুতে সর্প ভ্রমের ন্যায় যাহাতে অখিল বিশ্ব কল্পিত হয়,
তাহাকে আনন্দময় আনন্দস্বরূপ জ্ঞান করত সুখী হও। যিনি মুক্তি অভিমানী, অর্থাৎ যাহার মুক্তি লাভের ইচ্ছা আছে তাহাকে মুক্ত, আর যিনি বন্ধ অভিমানী, অর্থাৎ সংসারে লিপ্ত থাকিতে যাহার মানস আছে তাহাকে বদ্ধ বলে। এই প্রকার জনশ্রুতি আছে। ফলত যাহার যেরূপ বুদ্ধি তাহার সেরূপ সিদ্ধি হয়। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। বাস্তবিক আত্মা সমুদয়েরই সাক্ষীস্বরূপ, বিভু অর্থাৎ পূর্ণ, অখণ্ড, সর্বব্যাপী, এক, অদ্বিতীয়, মুক্ত অর্থাৎ নির্লিপ্ত, সর্ব ঐশ্বর্যযুক্ত, অক্রিয়, অসঙ্গ, অস্পর্শ, স্পৃহা শূন্য ও শান্ত। ব্রহ্মবশত তাহাকে সংসারী বলিয়া আমরা বোধ করি। তুমি আত্মাকে কূটস্থ জ্ঞানস্বরূপ চিন্ময় বলিয়া জানিবে। তুমি ভ্রম ত্যাগ করিয়া আমার শরীরাদি বাহ্য পদার্থ বিষয়ক চিন্তা ও অহং সুখী, অহং দুঃখী ইত্যাদি পদার্থ বিষয়ক চিন্তা পরিত্যাগ করো। এ তাত দেহ অভিমান রূপ পাশ দ্বারা চিরবদ্ধ হইয়াছ। আমি জ্ঞানস্বরূপ, এরূপ জ্ঞান খর্গ দ্বারা ওই পাশ ছেদন করত সুখী হও। তুমি নিঃসঙ্গ, নিরাশ্রয়, আত্মপ্রকাশ নিরঞ্জন। তুমি যে সমাধির জন্য ইচ্ছা করিতেছ ইহাই তোমার বন্ধন। তুমি নিরপেক্ষ, নির্ভয়, শুদ্ধ বুদ্ধস্বরূপ। অতএব নিচেচ্ছা নিচ চিন্তা পরিত্যাগ করো। তুমি সদাশয় অগাধ বুদ্ধি, লোভ ও খুব বিবর্জিত এবং চিন্মাত্র বাসনাশীল হও। বিশ্বময় সমুদয় সাকার পদার্থ মিথ্যা এবং নিরাকার বস্তুই সত্য, এ প্রকার উপদেশ দ্বারা পুনর্জন্ম ধ্বংস হয়। অর্থাৎ এরূপ তত্ত্ব উপদেশ প্রাপ্ত ব্যক্তির শরীর ধারণ করিতে হয় না। তস্য পুনর্জন্ম ন বিদ্যতে। একমাত্র আত্মাকেই দেখা যায় না। আত্মা নিরাকার, নিরলম্ব। তদ্রূপ যা যা সাকার দৃশ্য বস্তু আছে তাহাকে মিথ্যা জ্ঞান করিয়া একমাত্র আত্মাই সত্য, এই জ্ঞানেই মুক্তি। আমার স্বীয় রূপ প্রকাশমান হইতেছে। আমি নিজ রূপ হইতে অতিরিক্ত রূপ ধারণ করি না। সুতরাং জগৎ পরিদৃশ্যমান, তখন আমিও যে
প্রকাশমান, তাহাতে আর সংশয় কি? যেমন শুক্তিতে রৌপ্য, রজ্জুতে ভুজঙ্গ, সূর্যরশ্মিতে জলভ্রম জন্মে, তদ্রূপ অজ্ঞান হেতুই আমাকে অর্থাৎ আত্মাকে জগৎ জ্ঞান করিয়া ভ্রম মোহিত হইয়া থাকে। যেরূপ কুম্ভ মৃত্তিকা হইতে ভিন্ন নহে, পরিণামে মৃত্তিকায় মিশিয়া যায়, তরঙ্গ জল হইতে পৃথক নহে, পরিণামে জল মাত্র থাকে, এবং কটকাদি অলঙ্কার স্বর্ণ হইতে ভিন্ন নহে, অবশেষে স্বর্ণই থাকে, সেইরূপ এই জগৎ আমা হইতে ভিন্ন নহে, পরিণামে আমাতেই লয় পাইবে, সন্দেহ নাই। আদর্শ মধ্যস্থিত পদার্থের প্রকৃতি যেমন অভ্যন্তরে ও বাহিরে দুই দিকেই প্রতিবিম্বিত হয়, সেইরূপ পরমেশ্বর দেহ মুকুরে প্রতিবিম্বিত হইয়া মধ্যে ও বাহিরে নিরন্তর বিরাজ করিতেছেন। সর্বগত আকাশ যেমন ঘটের অভ্যন্তরে ও বাহিরভাবে বর্তমান থাকে, সেইরূপ পরব্রহ্ম নিরন্তর নিখিল ভূতের অন্তরে ও বাহিরে অধিষ্ঠিত আছেন। অধুনা আমি শরীর ও বিশ্ব পরিত্যাগ করিয়া কৌশল অর্থাৎ যোগ দ্বারা পরমাত্মার দর্শন লাভ করিতেছি। জল তরঙ্গ, ফেন, বুদ্বুদ ইত্যাদি যেমন জল হইতে পৃথক নহে, সূত্র যেমন বস্ত্রের প্রধান কারণ, তদ্রূপ আত্মা জগতের একমাত্র শ্রেষ্ঠ হেতু, সন্দেহ নাই। যেরূপ ইক্ষুরসে শর্করা ও শর্করাতে ইক্ষুরসের অংশ পরিব্যাপ্ত রহিয়াছে, সেইরূপ আত্মাতে বিশ্ব ও বিশ্বে আত্মা পরস্পর সর্বদাই বিদ্যমান। ওহো, আমি অবিনাশী। ব্রহ্ম হইতে স্তম্ভ পর্যন্ত জগতের সমুদয় পদার্থ ধ্বংস হইলেও আমি বর্তমান থাকিব। সুতরাং আমাকেই আমি নমস্কার করি। মুনিপ্রবর অষ্টবক্র কহিলেন, আত্মাকে অবিনাশী ও অদ্বিতীয় এবং সচ্চিৎ একং ব্রহ্ম অর্থাৎ সচ্চিদানন্দম বলিয়া যখন পরিজ্ঞাত হইয়াছ, তখন তুমি যথার্থই আত্মজ্ঞ ও ধীর। অতএব অর্থ উপার্জনে তোমার এত প্রবল আশা কেন? ওহো, শুক্তি জ্ঞানের অভাব হইলে যেরূপ রৌপ্য ভ্রম জন্মিয়া থাকে, সেইরূপ আত্মজ্ঞানের অভাব হেতু জীবগণের বিষয় ভ্রম জন্মে। যেরূপ মহাসাগরে তরঙ্গ নিকর সমুদ্ভূত হয়, সেইরূপ একমাত্র চিৎস্বরূপ যে আমি, আমা হইতে জগৎ কল্পিত, অর্থাৎ মহাসাগর যেমন তরঙ্গের এক প্রধান কারণ, সেইরূপ এক আত্মাই
বিশ্ব সংসারের একমাত্র শ্রেষ্ঠ কারণ। তুমি এ সকল বিষয় বিদিত থাকিয়াও কেন দুঃখিত মনে ইতস্তত ধাবিত হইতেছ? তুমি এই সংসারে সঙ্গরহিত ও বিশুদ্ধ জ্ঞান স্বরূপ, অতএব তোমার ত্যাগ ইচ্ছা সম্ভবে না। যাহা হোক, অধুনা এরূপ জ্ঞান লাভ করত পাঞ্চভৌতিক দেহের বিনাশ সাধন পূর্বক পরব্রহ্ম পরম পুরুষে লয় প্রাপ্ত হও। জল বুদ্বুদ যেমন জল হইতে উৎপন্ন হইয়া পুনরায় সেই জলেই লয় হয়, সেইরূপ এই বিশ্ব প্রপঞ্চ তোমা হইতে অর্থাৎ আত্মা হইতে সমুৎপন্ন হইয়া পরিণামে তোমাতেই অর্থাৎ আত্মাতেই লয় পাইবে। যেমন অগ্নি হইতে স্ফুলিঙ্গ সমুদ্ভূত হইয়া আবার সেই অগ্নিতেই লীন হয়, তেমনি আত্মা হইতে জগৎ উৎপন্ন হইয়া আবার সেই আত্মাতেই লয় হইয়া থাকে। এই সমস্ত পর্যালোচনা করিয়া জ্ঞান লাভ করত লয় প্রাপ্ত হও। তোমার সুখ দুঃখ সমান, আশা নিরাশা সমান ও জীবন মৃত্যু সমান। তুমি আমাকে পূর্ণ জ্ঞানের বিবেচনা করিয়া লয় প্রাপ্ত হও। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।